রবি ভাই, তুই মহল্লা থেকে শুনলাম আপনি বিশ্ব লোকদের মারতে গেছিলেন, এই জন্য পুলিশ আপনার ধরে নিয়ে আইছে। আর কেউ আইলো না? আজিজ ভাই মরার পর পুলিশ আর বিশুর ভয়ে মহল্লায় কোনো যুবক ছেলে নাই, সব পলাইছে। লিটন? লিটন ভাই আজিজ ভাই লাশ নিয়ে মেডিকেলে দৌড়াদৌড়ি করছে, তারপর ওনার লাশ নিয়ে তার দেশের বাড়ি পাবনা চলে গেছে। রবি ভাই, আমি চলে যেতেছি। আপনি কইছিলেন আপনি আমারে দেখবেন, এখন তো আপনার দেখবারই লোক নাই। কোথায় যেতেছস? মানে আমারে পুলিশে ধরে নিয়ে এসে ভয় তুই পালা যেতেছস? না, আমি পলাইতেছি না। মহল্লার লোকজন আমারে বাইর করে দিছে। কেন? তাদেরও আপনার মতো ধারণা আমি খারাপ। আমি ওই মহল্লায় না থাকলে বিশুর লোকজন ওই মহল্লায় আসতো না, আর আপনিও গন্ডগোল করতেন না, আর আজিজ ভাইও মরতো না। শুনছি আপনারা তো আপনার বাবা বাইর করে দিছে। তাহলে এখন কই যাইবি? স্রোতের নদীতে যে কচুরি পানা ভাসতে ভাসতে যায়, সে কি জানে কোথায় তার ঠিকানা, কোথায় গিয়ে সে থামবে? বাতাসের ঘূর্ণি পাখি যে খড়কুটা গুলা উড়ে, তারা কি জানে উড়তে উড়তে কোথায় গিয়ে পড়বে? রবি ভাই, আপনার বলতে আইছি এই কারণে, আপনি আবার নাচতে নিষেধ করছিলেন। আমি আর রাস্তায় নাচবো না, ইজ্জত বাঁচাইয়া গায়ে খাইতে কাজ করতে চেষ্টা করব। শেষ পর্যন্ত তা যদি না পারি, গলায় দড়ি দিয়ে মরবো। আপনি কইছিলেন আপনি আমার দেখবেন, এখন তো আপনার দেখারই লোক নাই। হারামজাদা ভণ্ড কোথাকার। তোমরা দাঁড়াও, আমি ডাকতেছি। করিম সাহেব, এই করিম সাহেব, বাইরে আসেন। মহল্লার সব লোক আপনার বাড়ি ঘেরাও করে পালাইছে, আপনি বাইরে আসেন। আসেন মিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মহল্লার চার দোকানদার আজিজ মিয়ারে বিশু গুলি করে মারছে, আপনি দেখছেন? জি। আমি কি করব? করবো মানে, যেদিন থেকে আপনার ছেলে এই মহল্লায় আসে সেদিন থেকে এই মহল্লার শান্তি চলে গেছে। শান্তি কি আমরা আসার আগে ছিল? আমরা তো এই মহল্লা সম্পর্কে অন্যরকম শুনেছি। কি শুনছো তুমি? তোমার এই ছেলেই সব গন্ডগোলের মূলে, আপনারাও বিচার করেন। মাশাআল্লাহ, একটা সত্য কথাই বলেছেন আম্মা জান। আপনি কমিনের ঘরে মমিন, কিন্তু আপনার ছেলের বিচার তো আমরা করতে পারবো না, আমরা তো কোর্ট কাছারি না। আর আপনার ছেলে একজন সন্ত্রাসী। সে ওই দিন রাত্রে কেন ওই বাজারের মাইয়াদের গন্ডগোল করতে গেল? নাউজুবিল্লাহ। বাজারের মাইয়া রাস্তাঘাটে নাচ গান করে দাঁড়ায়, তারে ধরে নিয়ে গেলে আপনার ছেলে কি? আপনার ছেলে কি তাকে বিবাহ করিবে? একটা কথা বলবো, আমার ছেলেটা যদি মেয়েটাকে না ঠেকাতো, তাহলে তো মেয়েটাকে ওরা ধরে নিয়ে যেত, মেয়েটাকে বেইজ্জত করতো। সেটা কি ভালো হতো? হ্যাঁ, ভালো হইতো। ওই বাজারে মেয়েটাই মহল্লা থেকে গেলে আমরা একেবারে বসে যাইতাম। বাহ, খুব সুন্দর কথা। তাহলে আমার বলার আর কিছু নেই। তাহলে আমার ছেলে অন্যায় করেছে। এই তো বুঝতে পেরেছেন, আপনি 2-1 দিনের মধ্যে এই মহল্লা ছেড়ে চলে যাবেন। কিরে, যাবে না? চলে যাবেন মিয়া, এই মহল্লা ছেড়ে চলে যাবেন, অসুবিধা যাবো করে দিলাম, কিন্তু চলে যাবেন। এই চল, চল জানির হলে যাই। না হইছে, এখন মহল্লা ছাড়ো। এই মহল্লায় মাত্র 2 দিন আগে আইলাম, এখন আমার বাসা পাল্টাও। টাকা কি গাছের থেকে পড়ে? আর আজকে কি দাও? চলো চলো, চলো চলো। আর কি
এই বেদিল মহিলা, এই বাইরে আসো, আসো, এই বাইরে হও, কে? এদিকে আসো। কি? তোমাকে দিনের উপর আনার জন্য আমি বহু চেষ্টা করছি, কিন্তু তুমি আসো নাই। তুমি বেদিন। আমাকে দিনে আনার জন্য আপনি কি প্রস্তাব দিছিলেন আমি জানি। বেদিনের ঘরে বেদিন, তোমাকে জোররা মারা হবে। তোমাকে আজকে এই মহল্লা ত্যাগ করতে হবে, কারণ 1 নাম্বার তুমি বেপরদা হইয়া রাস্তাঘাটে নাচ গান করো। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কত বড় পাপের কাজ। 2 নাম্বার তোমার জন্য কত ভালো লোক আজিজ মিয়া খুন হয়েছে। 3 নাম্বার তুমি এই মহল্লায় থাকলে ভবিষ্যতে আরো খুন খারাপি হবে। এই মেয়েরা কি বলো? হ্যাঁ, কি বলো তোমরা? এরপরেও কি এই মহিলা মহল্লায় থাকবে? বাইরে হও, বাইরে হও, জলদি বাইরে হও। আমি কোথায় যাব? তুমি কোথায় যাবা, কোথায় থাকবা, সে দায়িত্ব তো আমরা নেই নাই। মৌলভী সাহেব, আপনি কি জন্য আমার মহল্লা ছাড়া করতে আইছেন আমি জানি। আমি যদি মহল্লাবাসীরা সব করে দেই। এই চুপ, এই চুপ, খতরনাক মহিলা। তুমি উল্টা পুল্টা প্যাঁচ লাগাতে চাও। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, তোমাকে ডররা মারা হবে, তোমাকে পাথর ছুঁড়ে মারা হবে। এই আমার কাছে, এই পুরুষটা, পুরুষটা জানা না, জানা না। এই, যাও। স্যার, ছেড়ে দে আমারে। ঠিক আছে, আমি চলে যাব। আজকের মধ্যেই তুমি চলে যাবা, যাও। এই চলো। এই সমস্ত মেয়েছেলেদের কাছে আসাও পাপ। আপনার বিচার ঠিক হয়েছে, হুজুর। বাপরে বাপ, আজকের মধ্যেই চলে যাবা। হুজুর, হুজুর ঠিক বিচার করছে। যা। এই কি চাই? আমি একটু রবি ভাইয়ের সঙ্গে কথা বলবো। রবি কি হয়? কিছু না, আমগো মহল্লার লোক। যা, বেশি সময় দেরি করবি না। শয়তানের বাচ্চা। শয়তানের বাচ্চা বলবেন না মর্জিনা। আমি শয়তান, আমার আব্বা শয়তান ছিলেন না, তিনি একজন সম্মানী লোক ছিলেন। আমি সেই লোকের ছেলে। আমার যেন তেন মনে করবেন না, আমি একজন বংশীয় ছেলে। মর্জিনা, আপনি বোঝেন না, আপনার জন্য আমার মনটা সবসময় কারুবারু কারুবারু করে। আপনি যদি এদিক ওদিক কিছু করেন তাহলে কিন্তু আমি গলার মধ্যে দড়ি দিয়ে আত্মহত্যা খাবো। আমি কিন্তু কাগজে আমার মৃত্যুর ইতিহাস রচনা করে যাবো। আমার মৃত্যুর জন্য মর্জিনাই দায়ী। লেখো কি আমি দায়ী? তাইলে কিন্তু আপনার পুলিশে দর পাইবা দেন, পুলিশের ডান্ডা কিন্তু বুঝবেন না। তুমি যেজন আমার পিছনে ঘুরো, কোনো লাভ হইব না। কেন মর্জিনা? আমার বড় বোনের এখনো বিয়ে হয় নাই। ও, বিয়ে হয় না? ও, তাহলে তো অনেক বয়স। চিন্তা করবেন না, আমার কাছে বয়স্ক চান্দি ছিল খাটুই একটা পাত্র আছে। ঘটক আপনাকে বাড়ি চাইব। ঘটক যাবে। সত্যি? ওরে আল্লাহ রে, মর্জিনার মন তো ভালো হয়ে গেছে রে, মর্জিনার মন তো ভালো হয়ে গেছে। আগের বার আমি টেলিফোন করলাম, আইজি টেলিফোন করলো, স্বরাষ্ট্র মন্ত্রী টেলিফোন করলো, তখন আপনার জ্ঞান হয়নি রবি কে? স্যার। তখন আপনি বুঝতে পারেননি রবির শিকড় কত শক্ত? জি স্যার। ইয়েস স্যার, জি স্যার করবেন না। 1 মিনিটের মধ্যে রবিকে ছেড়ে দেবেন। এই যে আপনি জানতো, আমার সেকেন্ড বসকে বলেন রবিকে ছেড়ে দিতে। সব